রাজ্য জুড়ে তীব্র দাবদাহে নাকাল জনজীবন। রৌদ্রের প্রখর তাপে দিনের বেলা বাইরে বেরোনো দায়। একে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তার উপর তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরই মাঝে ইটাহারের তীব্র তাপে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতার নাম জয়ন্তী চৌধুরী, বাড়ি মালদার মোথাবাড়ি এলাকায়। ইটাহারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জয়ন্তী দেবী। পরবর্তীতে ইটাহারে স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে গেলে মৃত। রাজ্য জুড়ে তীব্র গরম, তাতে নাকাল মানুষের জনজীবন। একে বাড়ছে রোদের তাপ, অন্যদিকে বৃষ্টি হচ্ছে না। এই অবস্থাতে মৃত্যু হলো এক মহিলার। জানা গিয়েছে মৃতার নাম জয়ন্তী চৌধুরী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কুষাণ সরকার। হ্যাঁ কুষাণ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে রাজ্যের এই গরমের তীব্রতার কারণে এক মহিলার মৃত্যু হয়েছে, বিস্তারিত জানাও এই বিষয়ে। বেশ কদিন থেকে প্রচন্ড গরম উত্তর দিনাজপুরে, তারই প্রতিফলন ঘটলো। গরমে বলি হলো এক মহিলা। প্রচন্ড গরমে মৃত্যু হয়েছে এক মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে তার নাম জয়ন্তী চৌধুরী, বাড়ি মালদার মোথাবাড়িতে। তিনি তার ছেলের শ্বশুর বাড়িতে ইটাহারে বেড়াতে এসেছিলেন। তারপরে যখন অসুস্থ হওয়ার পরেই কিন্তু পরিবারের লোকজন ইটাহারের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয় ময়নাতদন্ত করার জন্য। পরিবারের দাবি যে প্রচন্ড গরম, এই গরমে অসুস্থ বোধ করছিলেন, আস্তে আস্তে শরীর অবনতির দিকে যাচ্ছিল। তারপরে কিন্তু ইটাহারে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেছে। এই যে প্রচন্ড গরম এবং আজ প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুর জেলা জুড়ে এতটাই গরমের দাবদাহ চলছে, সেই কারণেই গরমে মৃত্যু হয়েছে বলেই পরিবারের দাবি। কুষাণ, ওই মহিলা কি আগে থেকে অসুস্থ ছিল, না শুধুমাত্র গরমের কারণেই তার মৃত্যু হয়েছে? দেখো, সেই মহিলা এরকম পরিবার সূত্রে এখনো জানা যায়নি যে অসুস্থ ছিল কিনা, কিন্তু যখন আত্মীয় বাড়িতে বেড়াতে এসে রাস্তা দিয়ে যখন যাচ্ছে আরেকজনের আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন, সেই যাওয়ার পথেই কিন্তু হঠাৎই টোটোতেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তারপরে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া গেলে কিন্তু ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে। পরিবারের দাবি যে প্রচন্ড গরমের জন্যই মৃত্যু হয়েছে বলে দাবি করছেন পরিবারের লোকজন। ধন্যবাদ কুষাণ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, তীব্র দাবদাহে নাকাল জনজীবন, এর মাঝে অতিরিক্ত গরমের কারণে মৃত্যু হলো এক মহিলার। পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে, তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন, কিন্তু বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গরম তো অত্যাধিক গরম কিনা, গরমে ওই আসছিল বিহারের বাড়ি, নিজের বিহারের বাড়ি। সেখান থেকে হয়তো আরও আশেপাশের ওনার যা আর কি অনেকেই ছিল, ওর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরতে গেছিলো। তো এই গরমে হয়তো যাওয়ার পথে বাড়ির দিকে বলছিল যে বাড়িতে যাব দেরিতে, কোথাও যাই, ওখান থেকে কোথাও যাচ্ছিল, এই দিক দিয়ে ঘুরে কালামাটিয়াতে রাস্তার পথে যেতে যেতে একটু অস্বস্তিকর লাগে। অস্বস্তিকর তাড়াতাড়ি কী করে তখন ওই গাড়িওয়ালা নিয়ে যায় তাড়াতাড়ি করে, যে যেন আশেপাশে স্থানীয় জায়গায় যেন যেখানে ডাক্তার ভালো আছে, হাতুড়ি ডাক্তার, সেখানে ডাক্তার দেখানোর জন্য তখন নিয়ে গেছিলো কালিয়ামাটা থেকে বালিয়াপাড়া। সেখানে গিয়ে নামিয়ে ওখানে একটু জল টল দিল মুখে চোখে। তখন স্থানীয় ডাক্তার বলছে যে পেশেন্ট খুব সিরিয়াস, তো ইমার্জেন্সি আপনি হসপিটালে নিয়ে যান। তাড়াতাড়ি করে নিয়ে আসছিলো এবং ডাক্তার এসে নিয়ে বলছে যে রাস্তায় মারা গেছে। কী কারণে মারা গেছে কিছু বলেছে? সানস্ট্রোক বলেছে। ইটাহারে ওই পেশেন্টটাকে কালকে বিকেলে নিয়ে আসা হয়েছিল এমার্জেন্সি ডিপার্টমেন্টে। তো ব্রড ডেডই নিয়ে আসা হয়েছিল। আমাদের এখানে যথারীতি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টম হলে কজ অফ ডেথ জানা যাবে। প্রাথমিকভাবে আপনাদের এই যে যা দাবদাহ গরম চলছে, 40-এর উপর তাপমাত্রা, এই গরমে কি সানস্ট্রোক হয়ে মৃত্যুর আশঙ্কা আছে? হ্যাঁ, স্বাভাবিক, এগুলো তো হয়। প্রিকশন নেওয়া উচিত। এনাফ ড্রিঙ্কিং অফ ওয়াটার, হ্যাঁ, সিটের তলায় দাঁড়াতে, রোদে বেশি ঘোরা উচিত নয়। বডি থেকে সোডিয়াম বেরিয়ে যায়, জল তো খেতে হবে, নুন জল এগুলো খেতে। তো সেক্ষেত্রে ওই যে মারা গেছে তার বয়স 55, এই বয়স থেকে রিস্কি এই গরমের জন্য? মেডিসিনের ডাক্তার ভালো করবে।